A simple geographic boundary, that is an economy, where all economic activities take place. So what are economic activities and what are those based on economic activity? Ki? What are the economic activities? Majorly goods and services. এই goods and services produce করার জন্য কি লাগে? Three things: land, labor, capital. তাই তো? Land, labor and capital. এই land, labor আর capital নিয়েই হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যত ঝামেলা কি রকম? We have two schools of thought. First one, that is socialistic pattern of economy. What is socialistic pattern of economy? Socialistic pattern of economy মানে হচ্ছে এখানে কোনো প্রাইভেট পার্টিসিপেশন অ্যালাউ না, নো প্রাইভেট ইন্ডাস্ট্রি ইজ অ্যালাউড, রাদার অ্যালাউ কি আছে? অ্যালাউ হচ্ছে গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ অল দ্য ইন্ডাস্ট্রিজ, অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, অ্যান্ড সিটিজেন্স উইল গেট দ্য বেনিফিট. দ্যাট ইজ আ সোশ্যালাইজড ফর্ম অফ ইকোনমি, যেটার প্রপাউন্ডার কে? Erstwhile USSR or Soviet Union. China, they have a socialistic pattern of economy, but it has its downsides too. Eta downsides o ache, I will go to that later. Next one, capitalistic economy. What is a capitalistic economy? Example, USA and Japan. What is a capitalistic economy? যেখানে capitalটা mostly controlled by private enterprise and government only does the supervisory functions. গভর্নমেন্ট শুধুমাত্র ইকোনমিক স্টেবিলিটিটাকে সুপারভাইজ করে, আদারওয়াইজ বাদ বাকি সবকিছু ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলো প্রমোট করে, তৈরি করে এবং ফাইনাল প্রোডাক্ট পৌঁছে দেয় হচ্ছে প্রাইভেট কোম্পানি. সো দিজ আর টু স্কুলস অফ ইকোনমি. তাহলে দুটো ওয়ার্ল্ডের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে. একদিকে কে আছে? ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া, চায়না, আরেকদিকে কে আছে? ইউএসএ, জাপান. তাহলে কাউকে তো ব্যালেন্স করতে হবে. Who is there to balance? Of course India. India te ki mixed pattern of economy. India has developed a pattern of economy which resembles to both capitalistic pattern and socialistic pattern, and India is a mixture of all these things. So this is known as socialistic pattern of economy, mixed pattern of economy. So what is a mixed economy? Mixed economy মানে কি? Mixed economy তে capital industrialist থাকবে, but government এরও participation থাকবে for greater welfare of mass, for greater good of people. Okay, now let's come to the basic definitions of these things. First one, we have arranged those terms alphabetically, basic terms. So first one, Bank of International Settlement. Okay, what is an international settlement? International settlement মানে there might be disputes between economy. There might be disputes between economy, মানে দুটো ইকোনমির মধ্যে ডিসপিউট হতেই পারে, লিগ্যাল ডিসপিউট হতে পারে, লং স্ট্যান্ডিং লিগ্যাল ব্যাটেলস হতে পারে ইন্ডিয়া আর সুইজারল্যান্ডের মধ্যে. সেটাকে সেটেল কে করবে? ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট অর বিস. বিসের হেডকোয়ার্টার কোথায়? এনিওয়ান? বিসের হেডকোয়ার্টার কোথায়? এটা আমি পড়িয়েছি পুরনোদের. কেউ আছো? হ্যালো, বিসের হেডকোয়ার্টার কোথায়? ইয়েস, সুইজারল্যান্ড. বিসের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড. আচ্ছা, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট যেটা, এটা কি ব্রেটন উড ফ্রেমওয়ার্কের একটা অফশুট? এনিওয়ান? দেখো, হোয়াট ইজ ব্রেটন উড ফ্রেমওয়ার্ক? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার. ইউ হ্যাভ অল হার্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার. সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কি হয়েছিল? ওয়ার্ল্ড জুড়ে একটা ইকোনমিক ডিপ্রেশন বা ক্রাইসিস তৈরি হয়েছিল, ল্যাক অফ জব অপরচুনিটিস তৈরি হয়েছিল, ক্যাপিটাল ওয়েলথ ডিগ্রেড করেছিল. কেন ডিগ্রেড করেছিল? কারণ ক্যাপিটাল ওয়েলথ গুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল, বম্বার্ড করা হয়েছিল, বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছিল. তো এই সিচুয়েশনে কি তৈরি হয়? ওয়ান কন্ডিশন তৈরি হয়, স্ট্যাগফ্লেশন. হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন? ইকোনমি স্ট্যাগনেন্ট, তার মানে ইকোনমিক প্রোডাক্টিভিটি বাড়েনি, but inflation is very high, unemployment is very high. That scenario is known as stagflation. A stagflation, underdevelopment, poverty, hunger, famine, এইগুলো থেকে বাঁচার জন্য পুরো ওয়ার্ল্ড মিলে যেটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল, দ্যাট ইজ নোন অ্যাজ ব্রেটন উডস ফ্রেমওয়ার্ক. এই ব্রেটন উডস ফ্রেমওয়ার্ক থেকে পরবর্তীকালে কি কি অর্গানাইজেশন তৈরি হয়েছে? বিআইএস তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তৈরি হয়েছে, আইসিজে তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওয়ার্ল্ড ব্যাংক,
এইসব IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে। এন্ড GATT GATT জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্যারিফ is a direct outcome of Bretton Woods framework যেটা পরবর্তীকালে তৈরি হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, তো দ্যাট ইজ নোন অ্যাজ BIS। নেক্সট ওয়ান, ব্যাংকিং সাইকেল। ওকে, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান, ব্যাংকিং সাইকেল। আচ্ছা, ইকোনমি সবসময় একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়। কি রকম সাইকেল? ফার্স্ট ওয়ান ইজ বুম, নেক্সট ওয়ান রিসেশন, next one depression, next one recovery, তারপরে বুম। তার মানে কোন একটা ইকোনমির হাইয়েস্ট অ্যাটেইনড স্টেজ হচ্ছে বুম, মানে যে সময় ইকোনমি সবথেকে ভালো থাকে। এবার বুম আসা মানে অবভিয়াসলি রিসেশন আসবে, রিসেশন আসা মানে অবভিয়াসলি ডিপ্রেশন আসবে, আবার সেটা থেকে রিকভারিও হবে, তারপরে বুমও হবে। নাও হোয়াট ইজ ব্যাংকিং সাইকেল? আচ্ছা, ইকোনমি যখন বুম ফেজে আছে মানে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ছে, বাজারে সবার হাতে টাকা রয়েছে, সবাই স্পেন্ড করছে, ঠিক আছে, তখন কি হবে? বেশি করে জব অপরচুনিটিস ক্রিয়েট হবে, বেশি ইকোনমিক ওয়েলবিং দেখা যাবে, বেশি করে লোকে গাড়ি কিনবে, বেশি ফ্ল্যাট কিনবে। এটাতে লাভ কি হবে? ব্যাংকার যারা আছে, ব্যাংকারদের কাজ কি? ব্যাংকারদের বেসিক বিজনেস কি? তারা হচ্ছে একটা টাকা লেন্ড করবে, আরেকটা টাকা হচ্ছে তারা জমা করবে। এবার ব্যাংকারদের তখন ইকোনমির উপর কনফিডেন্স তৈরি হয়। ব্যাংকার্স ডেভেলপ আ সার্টেন অ্যামাউন্ট অফ কনফিডেন্স অন ইকোনমি, কি যে ইকোনমি ইজ ইন আ গুড শেপ। ইকোনমি গুড শেপে থাকলে কি হবে? ব্যাংকার্স উইল লেন্ড মোর, ব্যাংকার্স উইল টেন্ড টু লেন্ড মোর, আরো বেশি করে লেন্ড করার চেষ্টা করবে। আরো বেশি করে লেন্ড করলে কি হবে? there will be an increase of money supply in the market, মানি সাপ্লাই ইনক্রিজ করলে কি হবে? ইনফ্লেশন হবে। হ্যাঁ, ইনফ্লেশন তো হবে, কিন্তু ইনফ্লেশনের সাথে জব ক্রিয়েশনও হবে। দ্যাট ইজ আ বুম সাইকেল। এন্ড ইন কেস অফ ডিপ্রেশন, ডিপ্রেশন হলে কি হবে? কারোর কাছে জব থাকবে না। জব থাকবে না মানে কি? অবভিয়াসলি তারা লোন রিপেমেন্ট করতে পারবে না। তাহলে ব্যাংকার্স উইল স্টে ইন আ ফিয়ার, কি যে শুড আই লেন্ড অর নট। তারা নিজেদের পার্সটাকে পার্সের স্ট্রিংটাকে আটকাবে। সো দিস ইজ all these phenomena are known as banking cycle. Next one, banks. Simple. What are banks? Banks মানে কি? Banks are financial intermediaries. What is a financial intermediary? Financial intermediary means it's a middleman. Middleman between whom? Common people and someone who wish to borrow money. তাহলে what is a bank? Bank is a financial intermediary between common people and borrowers. So what common people does? Common people deposits money in the financial institution. Common people যদি financial institution এ টাকা ডিপোজিট করে তাহলে financial institution কে কি দিতে হবে? Common people কে ইন্টারেস্ট। এবার আরেকটা ক্যাটাগরিতে কে আছে? বড়োয়ার্স রয়েছে, ঠিক আছে, বড়োয়ার্স রয়েছে।